হিরো হওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে এসেছে। বাংলাদেশে অনেক নায়ক আছে কিন্তু মানে সেই লেভেলের আউটপুট দিতে পারছে না। তো অনেকেই বলছে শিশির সর্দার নাকি শাকিব খানের সাথে তুলনা করে বিভিন্ন ধরনের কথা বলছে। আপনি কি আসলে তার ভিতরে সেই ব্যাপারটা দেখেন কি? হ্যাঁ, ওর ভিডিও ইন্টারভিউগুলো আমি দেখেছি। শিশির সর্দারকে নিয়ে অনেকে আসলে বাজে মন্তব্য করছে, কারণ অডিয়েন্স যারা জার্নালিস্টরা মানে ভিডিওগুলো বানাচ্ছে তারা কিন্তু কেটে কেটে যখন আপনার প্রথমে ছোট ছোট ভিডিও বানায় তখন ওইখানে সম্পূর্ণ কথাটা থাকে না। বাট শিশির সর্দার আমার মৃত্যু 19-এ একটা স্টেজে বলেছিল যে সাকিব খান ভাই আমার আইডল, আমি সাকিব খান ভাইকে অনেক ভালোবাসি, আমি সাকিব খান ভাইয়ের জায়গাটায় পৌঁছে যেতে চাই, আর আল্লাহ যদি চায় তাহলে তার থেকেও বড় জায়গায় যেতে পারি। এটা হচ্ছে শিশির সর্দার বলে। তো স্বাভাবিক আমরা যখন আমাদের আইডলকে শাবনূর আপু, আমি তো চাইবো শাবনূর আপুর জায়গায় যেতে না। তো এটাকে নিয়ে ট্রোল কারা করছে? কিছু মানুষ যারা জেলাস হচ্ছে, কারণ শিশিরের মধ্যে কিছু একটা তো আছে যার কারণেই কিন্তু ওই আলোচনা থেকে সমালোচনা হচ্ছে। তো সাকিব খানের সাথে সে কখনোই নিজেকে তুলনা করে না। সে এইটা চিন্তা করে যে এই মেগাস্টার, আমাদের বাংলাদেশে একজনই মেগাস্টার, তো মেগাস্টারের কাছে মেগাস্টারের জায়গায় যাওয়ার জন্য প্রতিটা হিরোই কিন্তু স্বপ্ন দেখে, কিন্তু কেউ মুখ ফুটে বলে না। বাট ওর মাইন্ডটা সরল, তো ও মুখ ফুটে বলেছে যে আমার পছন্দের হিরোর জায়গায় যেতে চাই। তো এটা অনেকে নেগেটিভলি নিয়েছে, এটা তাদের ব্যর্থতা। এই কথা কিন্তু বলেছে, এই টপিকটা কিন্তু ভাইরাল। হ্যাঁ, আপনার কাছে মনে হয় যে সে সেই লেভেলের মানে সেইভাবে যেতে পারবে কিনা? যদি ওকে ইন্ডাস্ট্রিতে ও যদি পলিটিক্সের শিকার না হয়, আজ আমি বলে রাখছি শিশির সর্দার একদিন সিনেমা ইন্ডাস্ট্রি লিড করবে ইনশাল্লাহ। যদি ও পলিটিক্সের শিকার না হয়, ভালো পরিচালকের হাতে পড়লে ও একদিন ইন্ডাস্ট্রি লিড করবে।